আমি শাস্ত্র ভেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জনক পাই ও বলে মহাজন। আমি শাস্ত্র ভেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জনম পাই। ওরে কোন জনিতে কত কাল ছিলাম আমি কেমন হাল, কেমন গায় অমর গুরু অসাধনে দিন বলিয়া যায়, আমার অসাধনে দিন বলিয়া যায়, অমর গুরু অসাধনে দিন বলিয়া যায়। ভাঙ্গাই দিব সুন্দর করে যে কোন জনি, এই কত কাল আমরা কোন জনিতে ছিলাম, কোন জনিতে কত কাল কাটালাম, তারপর কত জনি মানব হইলাম। কি বাবা আছে বুড়ো মানুষটার কথা শুনো। ওরে ভবের মায়াতি ও প্রাণ পাখি সবই তো ভুলিয়া গেলে। আছে যদি না ভুলতা তাহলে এক জন্মে তোমার জন্মটুকু উদ্ধার হয়ে যেত। বলেছে শ্বশুর বাবা, আজ আমি কত জুনিতে কতবার ছিলাম, একটু সুন্দর ভাবে প্রকাশ করে বলবি। এই যে বৌমা, আছে মানুষ শিখে ভুলার জন্য, আছে যদি না ভুলতাম তাহলে এক জন্মেই মুখ্য প্রাপ্তি লাভ করতাম। তাই সর্বপ্রথম ভুলে গিয়েছি জলজ প্রাণীতে। এই জলজ প্রাণী ছিল 9 লক্ষ জনম, বুঝা যায়। তারপরে ছিলাম আমি বৃক্ষজনিতে। এই জলজ অতিক্রম করে বৃক্ষজনিতে আসলাম। এই বৃক্ষজনি ভ্রমণ করেছি মাত্র 30 লক্ষ জনি। এই যে বৌমা, তারপরে ছিলাম কৃমিকীট। এই কৃমিকীটে ছিলাম মাত্র 10 লক্ষ জনি। লিখে রাখো। তারপরে ছিল পক্ষীকুল। এই পক্ষীকুলে ছিল মাত্র 11 লক্ষ জনি। তারপরে এসেছো কোথায়? এসেছো তখন পশুজনিতে। এই পশুজনিতে ছিল 20 লক্ষ জনি। কত হলো? 80। আর মাত্র দুর্লভ জন্ম পেয়েছ 4 লক্ষ জনি। এই 4 লক্ষ জনি অর্থাৎ 80 জনি অতিক্রম করে মাত্র 4 লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছ।